নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের আম্রকাননে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকাল ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। শহীদদের শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এরই মধ্যে ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। দিবসটি উপলক্ষে ভোরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের মন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার দেওয়া হয়। পরে জনসভায় বক্তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। ইন্ডিপেন্ডেন্সের প্রোক্লেমেশনটা যখন অ্যাডপ্ট করা হয়, তারপরে থেকে কিন্তু সারা বিশ্বে আমাদের এই মুক্তিযুদ্ধের যে লড়াই, তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। দেশ যখন আজকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে 2031-এর মধ্যে মধ্যমায়ের দেশের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই সময় ওই জিআরপিতে তাদের অনুসারীরা এখনো তারাই এই বাংলাদেশকে তারা স্মরণ করে যাচ্ছে। বিএনপি জামাতিদের অশুভ রাজনীতির হাত থেকে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যয়, এই শপথে বলিয়ান হওয়ার জন্য। যারা 17 এপ্রিল উদযাপন করে না, তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা পরাজিত শক্তি। এরই মধ্যে ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি। ৭০ সালে যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনিভাবে ঐক্যবদ্ধ থেকে আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। ঐতিহাসিক এই মুজিবনগর দিবসে এই হোক আমাদের প্রত্যয়। সবশেষে পরিবেশন করা হয় একটি গীতিনাট্য। ডিবিসি নিউজ ডেস্ক।